সচিবালয়ের সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 19 অক্টোবর পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু এটা কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগে জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। সংশোধনের মাধ্যমে সংবিধানকে পাল্টে অনেক কিছু করে ফেলা যায়, সবকিছু করা যায়। আবারও বলছি, যদি আমরা গণভোটের বিধান আবার ফেরত এসছে, মাঝখানে বাতিল হয়েছিল, সেটা গণভোট প্রয়োজন হলে হবে। যদি এখন একটা আলাপ আসছে, এই টেকনিক্যাল তর্কে ঢুকছি না, এইগুলো নিয়ে প্রচুর কথা বলেছে, আমার নিজস্ব এই ব্যাপারে খানিকটা পড়াশোনাও আছে। আমরা সংশোধনের আগে একটা গণভোট করে ফেলেছি। আবার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নির্বাচনের সাথে একসাথে বলা হচ্ছে যে ওতেই সব ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিরাট কনস্টিটিউশনাল বিতর্ক। আপনারা দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। আমরাও ইনফ্যাক্ট একসময় টিভি টক শোতে বা অন্যান্য জায়গায় প্রচুর বলেছি, ডিবেটগুলো চলুক। কিন্তু আমি মূল ব্যাপারটা বলতে চাচ্ছি, আসলে বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা। সংশোধনের মাধ্যমে তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। যদি বাই এনি চান্স, তারপরে যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ওভাবে নেই, যদি না হয় জনগণ দেখলো এবং একটা পর্যায়ে যদি জনগণ তাদের এই দাবিকে সমর্থন করে, পরবর্তী নির্বাচনে তারা সেটার প্রভাব পাবেন।